নদিয়া ডিস্ট্রিক্টের আমাদের যে নার্সিং সেন্টার, এখানে সমস্ত স্টুডেন্টের থাকার ব্যবস্থা, পড়াশোনা কম্পিউটার যারা নার্সিং কোর্স করবে, তো আমাদের ক্লাসরুমটা এবং আমাদের হোস্টেল রুমগুলো আমরা নদিয়া জেলার যে সমস্ত যারা পড়াশোনা যারা স্টুডেন্ট আছেন আপনাদেরকে নার্সিং ডিপার্টমেন্টটা আমরা ওপেন করতে যাচ্ছি সকল মিলে। তো আপনাদেরকে এক একটা করে দেখাচ্ছি। এটা আমাদের ফার্স্ট এখানে বিএসএফ যে আর্মির যে সেন্টারগুলো রয়েছে, পুলিশ সেন্টারগুলো, এখানে করিমপুর কৃষ্ণনগর রোড এবং এখানে পশু হসপিটালের সামনে। তো খুব শান্তশিষ্ট এবং এই জায়গাতে সুন্দরভাবে ছেলে মেয়েরা পড়াশোনা শিখতে পারবে। তো আমরা এক একটা করে দেখা দেখাবো আপনাদেরকে। আমাদের এটা ক্লাসরুম এবং আমাদের এই জায়গাতে সমস্ত স্টুডেন্টগুলো আনন্দ করতে পারবে বা এখানে রেস্ট নিতে পারবে। এবং এই রেস্টের সঙ্গে আমাদের যে হোস্টেলের যে তাদের স্টুডেন্টের যে সুবিধা, আপনারা ভাববেন যে আমরা স্টুডেন্টকে কী দিচ্ছি, রাজা মহারাজার সম্পত্তি দিচ্ছি মনে হতো। সুন্দর তাদের এই যে থাকার ব্যবস্থা, একটু দেখো রাজ বিশ্বাস এসব পুরো এই আমাদের স্টুডেন্টের যে সুন্দর থাকার যে ব্যবস্থা, যারা সমস্ত নার্সে যারা মেয়েরা আমাদের ভর্তি হবে তাদের হোস্টেলে থাকার ব্যবস্থাটা দেখুন। এবং আমরা এখানে আরও দু একটা দরকারে খাট বা চৌকি আমরা ব্যবস্থা করব যেন ওনাদের অসুবিধা না হয়। এবং আমাদের এখানে ক্লাস, এখানে হোস্টেল থাকা, এখানে সমস্ত রকমের তাদের বাথরুম টয়লেটের ব্যবস্থা। আমাদের নদিয়া জেলার যে নার্সিং সেন্টার, আমাদের করিমপুর যে বাস স্ট্যান্ড, নদিয়া যে ডিস্ট্রিক্টের যে বাস স্ট্যান্ড, সেটা তো আমাদের অফিস আছে। এবং এর পাশাপাশি আমাদের যে নার্সিং সেন্টার, এখানে শুধু নার্সিং সেন্টার না, এখানে কম্পিউটার সমস্ত রকমের শিক্ষার ব্যবস্থা হবে। আর এই যে তার যে বিল্ডিংয়ের যে ওনার, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এই পিছিয়ে পড়া গরিব পরিবারের যে মেয়েরা, যাদের স্বপ্ন যে এই জায়গা থেকে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তো সর্বপ্রথম ওনার অনুদান রয়েছে, ওনাদের একটা হাততালি হোক। হ্যাঁ, এবং আমাদের সমস্ত কার্যকর্তা এই সেন্টারটাকে অ্যাকসেপ্ট করেছে যে জায়গাটা খুব ভালো। করিমপুর 1 ব্লক, করিমপুর 2 ব্লক থেকে সমস্ত ছাত্রছাত্রীরা আসতে পারবে। তো আমরা এই সেন্টারের ব্যাপারে আমরা শর্টে মানে সংক্ষেপে আমরা এই 3 জনের কাছে জানার চেষ্টা করব যে এই সেন্টারটা করলে এখানকার মেয়েদের কী কী সুবিধা হবে বা তারা নার্সিং কোর্স করতে আসলে তাদের বেনিফিটটা কী কী পাবে সেটা করবো। প্রথম বিষয় হচ্ছে আমি মহিলা মঙ্গল শুভ মহিলা মঙ্গল সমাজের সাথে খুব ভালোভাবে যুক্ত হওয়ার চেষ্টা করছি এখন থেকে। হ্যাঁ, জেনারেল সেক্রেটারি রয়েছে আমি নদিয়া ডিস্ট্রিক্টে। তো আমি যে কথাটা এখন বলতে যাচ্ছি, আমরা সবাই মিলে আমরা সচক্ষে এখানে এসেছি, এখানে দাঁড়িয়ে পুরো জায়গাটা আমরা ভিজিটও করলাম যে যদি কোনো পরিবার তার গার্জেন, তার বাবা মা তার ছেলে মেয়েকে এখানে ছাড়তে আসেন, প্রথমেই দেখবেন আমার মেয়ে বা ছেলের সেফটিটা কোথায়। তবে এখানে বিশেষ করে মেয়েরাই থাকবে, কোনো ছেলেরা নয়। আগেই বলছি এখানে সিসিটিভি ক্যামেরার ব্যবহার থাকবে যাতে তাদের সেফটি, মেয়েদের সেফটি সবার আগে। তো এখানে পুরো সবাই থাকবেন। তার জন্যে যদি কেউ এখানে স্টে করে, তার জন্যে ঘর ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওতে, তার জন্য যে ওয়াশরুম যেটা দরকার সেটা, রান্নার জন্য একজন মাসি থাকবেন, যারা এখানে স্টে করবেন তাদের জন্য রান্না করে দেওয়ার। আর সর্বোপরি যেটা না বললেই নয়, এই ঘরটাকে আমি বলবো একটু দেখানোর জন্য, এত সুন্দর ব্যবস্থাপনা যিনি ওনার আছেন তাদেরও এবং আমাদের সহযোগিতা সবার একসাথে থেকে এই ঘরে কিন্তু আমরা যে স্টুডেন্টরা আসবে, যারা নার্সিং এখান থেকে শিখবে বা কম্পিউটার শিখবে, টোটালি এখানে আমরা জাস্ট এই মুহূর্ত থেকে ব্যবস্থাটা শুরু করছি। ধাপে ধাপে আমরা কিন্তু আরও অনেক দূর এগোবো, অনেক বড় চেষ্টা আমাদের রয়েছে। সর্বোপরি সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য, যাতে আমরা আরও দূরবর্তী দর্শিতায় এগিয়ে যেতে পারি। বাদ বাকি আমাদের এখানে আরও সকলে রয়েছে, সকলেই আপনি, আমি মনে করি যে আমার চেয়ে আপনি ভাগ্যবান ব্যক্তি, এত সুন্দর, এত মানবতা যে দায়িত্বমান যে আপনি মহিলা পেয়েছেন। বা আমি গর্বিত, আমার অনেক 4টা রাজ্যতে কাজ চলছে, এই নদিয়া জেলায় আমার মনে হয় না যে এনারাকে 1 নম্বর স্থান না বলা চলে, মানে 1 নম্বর স্থানই দিলাম আমি আজকে। যেহেতু এনাদের চেয়ে বেশি কাজ করতে গেলেও এনাদের চিন্তা ভাবনাটা অনেক বড়। বলে না আমার ইচ্ছা অনেক আছে কিন্তু আমার আর্থিক নেই, তাই জন্য কিছু করতে পারছে, এরকম হয় না। কিন্তু আজকে থেকে আপনারা এই চিন্তা নেবেন, আর্থিক না থাকতে গেলেও আপনারা চিন্তা ভাবনা নেন, অনেক মানুষের সেবা করতে পারেন। রাজেশ বিশ্বাসকে বলো যে আপনাকে কেমন লাগছে এই যে নার্সিং সেন্টারটা করতে যাচ্ছে? একদম
ভালো তো লাগছে, যেহেতু আমি প্রথমে দায়িত্ব নিয়ে আমি সবারই সাথে কথা বলেছি, আলোচনা করেছি, তানিয়ার সাথে, বোনের সাথে সব আলোচনা করেছি। পিয়ালি দেখে তো আমরা আগে আলোচনা করে নিয়েছি, করার পরে এরা আমাকে উদ্যোগ দেয়, রাজেশ দেয়, জিনিসটা খুব ভালো। এবং আমি টুম্পা ম্যাডামের কাছে এসেছিলাম, বলে গেছি, তাই তো আমি অবগত করে গেছি, বলছি না রাজেশ দা খুব ভালো উদ্যোগ। এবং আমাকে এখানে সর্বোপরি মানুষজন চেনে আমাকে, আমি মানে সবারই পাশেই থাকি, সোশ্যাল ওয়ার্ক করি, আমাকে সবাই চেনে। তার জন্য আমি যে উদ্যোগটা নিয়েছি, আমার পাশে সবাই এসেছে বা আমাকে সবাই সহযোগিতা করছে এবং আগামী দিনে করবে। আমি চাই যে পিছিয়ে পড়া মানুষ, যেহেতু আমাদের রুরাল এরিয়া, গ্রাম্য এলাকা, বাংলা কথাটা বলে গ্রাম্য এরিয়া, তো এখানে অনেকে গরিব মানুষ বেশি, অনেকের চিকিৎসার সমস্যা, অনেকের পড়াশোনা করার সমস্যা, অনেকে হয়তো কোনো ট্রেনিং সেন্টার নেই, তারা হয়তো যোগ্যতা থাকা সত্ত্বেও তারা হয়তো শিখতে পারে না। তার জন্য আমরা যে তোমার মাধ্যম দিয়ে, বা তুমি দীর্ঘদিন ধরে আমার সাথে যুক্ত আছো ট্রাস্টের অনার হিসাবে, তো তুমি যখন আমাকে সাড়া দাও, তো আমি জিনিসটা তোমার সাড়া পাওয়ার পরে আমরা কিন্তু সবাই সাথে আলোচনা করি, না জিনিসটা তো খুব ভালো, কারণ সবারই আমরা উপকার করি বেড়া, কারণ ক্ষতি করার চেষ্টা করি না, সবারই পাশেই থাকি। তো তোমার যদি একটু হেল্প পাই, বা ট্রাস্টের যদি আমি সভা মহিলা মঙ্গল সমিতি যদি হেল্প পাই, এবং আমার যে সহধর্মীর বা সহকর্মীরা আছে তাদের যদি আমি সহযোগিতা পাই, তবে আমি আগামী দিন আরও নদিয়া ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট করার চেষ্টা করব এবং গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করব এবং মানুষের সামনে যে এগানোর আগামী দিন, সেগুলো আমরা পুরো দমে হেল্প করতে পারবো সভা মহিলা মঙ্গল সমিতির ট্রাস্টের সাহায্যে এবং রাজেশ মহালদারের সাহায্যে, এটা আমি বলবো। আমরা যথেষ্ট রাজেশ বিশ্বাস বলে না, সকলের পাশে আমি সবসময় থাকবো। যত রকমের আমার দরকার, আমার সংস্থা থেকে, আমার দিক থেকে আমি 100% গাইডলাইন সাপোর্ট করার চেষ্টা করি। এবং আমাদের কালীচক ব্লক 2 এর যে ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে আঙ্গুর মন্ডল, কেমন লাগছে আপনার? কালীচকের দিকে তো 10 বছর আছে বলে কালীচক নামটা বেশি আছে। তো আমাদের করিমপুর ব্লকের দুটো প্রেসিডেন্ট রয়েছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমরা শর্টে সারাতে চাই। আমরা কেমন লাগলো এই নার্সিং সেন্টার, এই ডিপার্টমেন্ট সেন্টারটা করার জন্য? আমার খুব ভালো লাগছে, খুব ভালো লেগেছে। আমরা সবাই গরিব দুঃখীদের মানে সহযোগিতা করতে পারি, এটাই আমরা চেষ্টা করবো। মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করবো। তো জোরে হাতে লোক এটা আপনারা কেমন সার্ভে করবেন? মাধ্যমিক পাস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যে মেয়েরা পড়াশোনা করে বেকার বাড়িতে বসে থাকে, আপনারা বাইরে বাড়ি গিয়ে সার্ভে না করলে, গার্জেনরাকে যদি না বলেন, তবে তো কাজটা হবে না। আজকে অনেক মা বাবারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পাস করার পরও একটা মেয়ের বিয়ে দিতে গিয়ে একটা 5 রকম বা রাজমিস্ত্রি কাজ করতে পারা ছেলের সাথে বিয়ে পাই দিচ্ছে। তারপর অনেক রকম চিন্তা ভাবনা মায়ের মধ্যে, যে তার বর কিছু বললো না, তো বা শ্বশুর সাথে গেলে একটা চিন্তার মধ্যে থাকছে। অনেক মা বাবা লোন ধার টার করে বাইক টাইক বা 2 লাখ টাকা খরচ করে মেয়ে বিয়ে দিচ্ছে। তাহলে আজকে সেই মেয়েটা যদি 1 বছর নার্সিং কোর্স করে সেই মেয়েটা যদি নিজের পায়ে দাঁড়ায়, তাহলে অনেক ভালো ভালো পরিবারে তার বিয়েও দিতে পারবে বা বাইকের চিন্তাটা থাকবে না। কারণ সেই মেয়েটা একটা চাকরিজীবী, সে একটা নিজের পেটটা বা নিজের রোজগারটা করতে পারবে। তাহলে ভালো জায়গাতে গরিব পরিবারে হলেও বিয়েটা দিতে পারবে, বা বিয়েটা সেই বাড়িতে দিতে গেলেও বাইকের চিন্তাটা থাকবে না বা 2 লাখ টাকা খরচের চিন্তাটা থাকবে। অবশ্যই তো নাকি? আজকে যদি আপনি চাকরি করেন, তো কোনো একটা ছেলে যদি বিয়ে দিত, ও কি বাইক চাইতে পারবে, কি আপনার কাছে পণ চাইতে পারবে? কারণ আপনিও একটা চাকরিজীবী মানুষ। তো আমরা যদি প্রত্যেকটা মেয়ে, হ্যাঁ, তো আমি চাইবো যে আপনারা ভালো করে সার্ভে করবেন, মানুষকে বলবেন, বুঝাবেন, সংসার বজায় রেখে 2 ঘন্টা 3 ঘন্টা করে যে টাইমে আপনি ফ্রি থাকছেন সেই টাইমে আপনি কাজ করার চেষ্টা করবেন, মানে সংসারটাকে বজায় রাখবেন। রান্না বান্না সংসার বজায় রেখে 2 ঘন্টা 3 ঘন্টা যাবেন, সার্ভে একটু করবেন, নাম এন্ট্রি করবেন, বুঝাবেন, বলবেন, আর মানুষের সেবা করার চেষ্টা করবেন। আর অনেকক্ষণ ধরে আমাদের এই পুরো প্রোগ্রামটাকে যে সোশ্যাল মিডিয়ার মতন পরিচালনা করবেন, ওনাকে একটু আমি ডাকবো এখানে, জোরে হাত তালি ওনার জন্য। তো আপনাকে কেমন লাগলো এই আমাদের আজকের প্রোগ্রাম বা আজকের সেন্টারটা আপনি ভিজিট করলেন? এত আপনি কাজ রেখে, আপনার কোথাও না একটা কাজের শুনলাম, তারপরেও এত সময় দিয়ে কেমন লাগলো? আমি ছোট্ট করে বলি, রাজের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। তো মোট কথা হচ্ছে রাজেশ দা আমাকে সমস্ত কিছু বিষয় মানে একটা গ্রুপে জয়েন করিয়েছিল। তো সেখান থেকে সমস্ত ডেটাগুলো আমি কালেক্ট করি, কারণ আমি দীর্ঘ 2 বছর ধরে 13 বছর ধরে ব্যাঙ্গালোরে জব করছি। তো সেই সূত্রে দাদার সাথে আমার হোয়াটসঅ্যাপে মানে সমস্ত ডেটাগুলো আমি কালেক্ট করি, মানে দেখি। তখন দাদা, আমি জাস্ট এসেছি 1 মাস হলো, তো দাদাকে ফার্স্ট টাইম দাদার সাথে ভিজিট করছি। দাদা তুমি ডিটেলসটা আমাকে একটু বলো যে